প্রেম অল্প বয়স বা বয়স দেখে হয় না, প্রেম যে কোনো সময় হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিতেও প্রচুর উদাহরণ আছে। তুমি আমাকে সময় দাও না, তুমি কাজ ছাড়া কিছু বোঝো না, কিচ্ছু করো না। বিয়ের আগে মায়ের ছাত্র, বিয়ের পরে বউয়ের ছাত্র। এটা বুঝতে হবে যে আমরা যদি সবাইকে অ্যাটেনশন না দিই তাহলে বুঝবো কি করে যে তুমিই সেরা। 4 থেকে 10-12 বছর পর দেখবে 2 ফুটের বেশি আর হাইট থাকবে না পুরুষদের। আমি এই ইন্টারভিউটা বেরোনোর পর আমি জানি না আমি রাস্তাঘাটে একা বেরোতে পারবো কিনা, কতজন মহিলা আমাকে হামলা করবে, মারার জন্য দৌড়বে। আমি সকল পুরুষদের বলতে চাই, আই নিড প্রোটেকশন। দেখো, আমি একটা নতুন ছবি করেছি, নারী চরিত্র বেজায় জটিল। একটা কারণ আছে, একটা রিজন আছে। আমি প্রচুর অভিজ্ঞতা থেকে এই ছবিটা করেছি, নারী চরিত্র বেজায় জটিল, এবং এই টাইটেলটাও অনেক অভিজ্ঞতার সাথেই নেওয়া। সকল পুরুষদের বলছি, ক্যামেরার ওদিকে যারা সকল পুরুষরা আছে তাদেরকে বলছি, এই যে নারীদের ব্যাপারে আমরা সবসময় বুঝি, বোঝার চেষ্টা করি, কতটা বুঝতে পারি জানি না, বোঝার চেষ্টা করি, কিন্তু আমাদের পুরুষদের এই যে মহিলারা বা মেয়েরা কতটা বোঝে বা ইভেন বোঝার চেষ্টা করে, সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। গার্লফ্রেন্ডকে ছাড়া কোনো একটা ভালো প্ল্যান হলেই সমস্যা, বিশেষ করে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারবো না, এটা আমার কাছে একটা প্রশ্ন। আর জায়গাও তুমি কেন ঠিক করে দেবে যে গেলেও এইখানে হরিদ্বার ছাড়া যেতে পারবে না? না, আমি ব্যাংকক যেতে চাই, কিন্তু আমাকে বলা হবে যে তুমি হরিদ্বার ছাড়া যেতে পারো না, ম্যাক্সিমাম হরিদ্বার অবধি যেতে পারো, পুরী ব্যাস, এর বাইরে নয়। কিন্তু আমি যেতে চাই ব্যাংকক, থাইল্যান্ড। আমি এটা কেন যেতে পারবো না? আমি কেন শুধু স্যান্ডউইচ খাবো, আমি স্যান্ডউইচ উপভোগ কেন করবো না? আমার এটা বড় প্রশ্ন। এই যে আমরা যখন কোনো ট্রেনে যাই, একটা পুরো ডেডিকেটেড কামরা তোমাদের জন্য থাকে, দেখেছো কত আমরা খেয়াল রাখি। বাসে যাই, একটা পুরো ডেডিকেটেড সিট তোমার জন্য থাকে। একবার আমি সেই সিটে বসে পড়েছিলাম বাসের, তারপর আমাকে প্রচুর কিস্তি খেতে হয়েছিল। কেন এই অত্যাচারগুলো কেন? আমরা সব কিছুই করছি তোমাদের জন্য, তোমরাও একটু আমাদের জন্য বোঝো। এই যে যেমন আমার মা চিরকাল আমায় বলে এসছে, এখনো বলে যে তুই আমায় বুঝিস না। আমি মাকে জিজ্ঞেস করতে চাই যে মা, তুমি আমায় কতটা বোঝো? যেমন ছোটবেলায় স্কুলে আমার একটা প্রেমিকা ছিল, সেটা আমি মাকে বলতেই পারিনি, অনেক বছর বলতে পারিনি মা আমার একজন প্রেমিকা আছে, কারণ আমি জানি মা বললে বুঝবে না, বলবে অল্প বয়সে কেন প্রেম করছিস। প্রেম অল্প বয়স বা বয়স দেখে হয় না, প্রেম যে কোনো সময় হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিতেও প্রচুর উদাহরণ আছে, যাকে সেদিকে আর গেলাম না। এবং আমি যখন মাকে বলেছিলাম যে মা, আমি একজন মেয়েকে ভালোবাসি, প্রেম করছি, মা আমার গালে থাপ্পড় মেরেছিল। সেটা কেন? মা তো বোঝা উচিত ছিল। তো এটাও বুঝতে হবে যে মায়েদেরকেও ছেলেদের ইমোশন একটু বুঝতে হবে। এই যে বয়ফ্রেন্ডরা বা পুরুষরা যখন কাজ করে তখন বলে কি, তুমি এত কাজ করো, তুমি আমাকে সময় দাও না, তুমি কাজ ছাড়া কিছু বোঝো না, কিচ্ছু করো না। কিন্তু কাজ না থাকলে যে সে প্রেমটাই করতো না, এটাও মাথায় রাখতে হবে গুরু। সুতরাং এই যে পুরুষদেরকে একটু বুঝতে হবে, এই যে কোনোদিন তুমি একটু লিপস্টিকের আবদার করে বসবে, কোনোদিন তুমি একটু এই আবদার করে, কোনোদিন 5 স্টারে খাবার আবদার করে বসবে, তো সেই বিলগুলো তো এমনি আকাশ থেকে পড়বে না বাবা। এই যে যেমন গার্লফ্রেন্ডরা যেমন বলে ছেলেদেরকে, তাদের বয়ফ্রেন্ডদেরকে যে তুমি আমায় ছাড়া সবাইকে অ্যাটেনশন দাও, দেখো এটা বুঝতে হবে যে আমরা যদি সবাইকে অ্যাটেনশন না দিই তাহলে বুঝবো কি করে যে তুমিই সেরা। এই যে বাকিরা তোমার থেকে কম সেরা, সেটুকু জানতে গেলেও তাদেরকে সময় দিতে হবে, জানতে যে তারা কেমন, তোমার থেকে কম না বেশি, ওইটুকু অ্যাটেনশনই কিন্তু আমরা দিই। আমরা যতক্ষণ না অন্য মহিলার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে বলবো যে না জানু, এ তোমার থেকে কিন্তু ভালো নয়, সেই যে ভালো নয় সেইটুকু বলতে গেলে তো তার দিকে আমাকে 5 মিনিট তাকাতে হবে, সেটা তারা বোঝে না। তার কারণ নারী চরিত্র বেজায় জটিল। আর আরেকটা কথা বলতে চাই, দেখো ছেলেরা সবসময়, মানে পুরুষরা সবসময় কিন্তু ছাত্র, তারা টিচার কোনোদিন হতে পারলো না, কারণ বিয়ের আগে মায়ের ছাত্র, বিয়ের পরে বউয়ের ছাত্র। এবং এইতেই কিন্তু পুরুষরা আস্তে আস্তে দাপতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, আজ থেকে 10-12 বছর পর দেখবে 2 ফুটের বেশি আর হাইট থাকবে না পুরুষদের। এবং এইটাও আমি একটা প্রতিবাদ করতে চাই যে ছেলেরাও যখন শান্ত থাকে তার মানে এই নয় যে ওরা আনস্মার্ট, লাজু, কথা বলতে পারে না, এরকম না। আর এক্সট্রোভার্ট মানে এই নয় যে বেশি বাতেলা মারছে, কারণ আমাদেরও একটা 2 ধরনের নেচার আছে, ঠিক যেমন মেয়েদের আছে। আমাদের নেচারটা তাও বোঝা যায় যে আমরা কীরকম, মেয়েদেরটা বোঝাও যায় না, কারণ নারী চরিত্র বেজায় জটিল।